পার করো আমাদের দাবি, পার করো আমাদের জীবন তরিল আছে চাইতে চাইতে পারে পাটি দরিয়ায় কই হারায় না পার করো আমাদের দাবি, পার করো আমাদের জীবন তরিল আছে দয়া
কোথায় কি পাড়া? গুড়িয়াপাড়া। এটা গুড়িয়াপাড়া। এখানে আজকে কি হচ্ছে? এই যে এখন কি হচ্ছে? এটা রাজা কি বর্ষনা। এটা হচ্ছে কীর্তন। এটা কীর্তন। যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটা হয় মধুর বৃন্দাবন। আর যেখানে আপনাদের মতো ভক্তির আগমন, সেটাও বৃন্দাবন। আর যেখানে রয়েছে তুলসী কানন, সেটাও হলো বৃন্দাবন। আবার একটু পরে দেখতে পাবেন রাধা কৃষ্ণের যুগল বন, সেটাও বৃন্দাবন। তাহলে সবাই মিলে কোথায় এসেছো? বৃন্দাবন। এসেছি সবাই মোরা কিন্তু করার কিছু নেই। তোমরা একসঙ্গে একটা বড়ই ঘুড়ি দাঁড়িয়ে রয়েছে, আর অনেক সখীগণকে নিয়ে দাঁড়িয়ে আছি, আর আমার প্রিয়া দাঁড়িয়ে আছে। তাই আমি গিয়ে দেখি আমার প্রিয়া আমার আমরা কোথায় ছিল? আমরা কোথায় যে গাছে ঝুলছে দেখতে পাচ্ছি। তুমি কি বললে? আমরা ওই মাঝি বলছে কে রেখেছে, আমি বলছি আমরা। ও মাসি, আমরা নয় গো। তাহলে কি? আমরা। তোমাকে তাহলে একটু ভালোভাবে বলি। হ্যাঁ বলো। মোরা। ও বড় মাঝি, বলো। আমরা কুলোবালা। তোমরা কুলোবালা? তোমাদের ডাকি আমি যেতে আমি কি হয়েছে জানো? কি হয়েছে গো? বড় বিপদে পড়ে গেছি। কি বিপদে পড়েছে গো? কি বিপদে পড়েছে জানো? আমার তরুণী এই ঘূর্ণি পাকে পড়েছি। ও মাঝি, পাঁচটা এখানে। মাসি পাক ওখানে? ওখানে পাকের কথা বলছে না গো। কি? আবার ঘূর্ণি পাকে পড়েছে। ঘূর্ণি পাক ঘূর্ণি পাকে পড়েছে? হ্যাঁ গো। এবার মাঝি আমি একটা উপায় বলে দেবো। শিক্ষক করে বলো। তুমি ওই পাকে থেকে উঠে আসবে। শিক্ষক করে উপায় বলো। বলছি তাই কি জানো? ও মাঝি পাঁচটা নেবে। ও মাঝি হেলা করিস না। ও মাঝি ছেড়ে দাও মাঝি, যাবো এই সবাই মিলে নৌকা ছেড়ে দাও। এই দিলাম। আমাদি পার তুলে দে, আমি হেলা করিস না। পার তুলে দে, আমি হেলা করিস না। ছেড়ে দাও মাঝি, যাবো
তাই দেখি এই ধর্মটি কেমন বিপরীত যখন পড়ি তখন অজয়কে স্মরণ করে আর বিপদ ভুলে গেলে অজয়কে ভুলে যায় মাতৃ গর্ভ যখন ছিল তখন তখন ওগো দয়াময় ওগো ভগবান তুমি আমার উদ্ধার করে দাও আমি 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 তোমার নাম করবো আর যেই নাম ভবিষ্যতে পড়ার পরে তখনই ভুলে গেল গোবিন্দকে তাই যখনই বিপদ হয় তখনই ডাকে তার আগে কেউ ডাকে না বলে এখন কি আর আমরা ডাকবো সময় হয় না ওমা বলে না সকাল সকাল তোলো ভাঙো বেলা হলে ভোর আর বৃদ্ধ বয়সে বিপুলি গড়ায় গর্ব তাই বুড়িমা আমার ডাকছি তো বিপদে পড়বে তাই দেখি বুড়িমাকে ডাকি বলি ও বুড়ি ভুলটা কোথায় চলে গেল কেন বলো তো একটু রসিকতা করি তারপরে আমি জিজ্ঞেস করবো কেন লাগছে ও দিদি 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 ও দাদা দাদা কি হলো কি বলো কে আমারে মারলো আমার জন্য ও দিদি 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 ও দাদা কৃষ্ণ ঠাকুর তুই কে আমি আমি কি তোমায় বলবো কেন তুই আমাদের ওই মেয়েদের মানে তুই কে তোমাদের মেয়েদের পদে মানে ও আচ্ছা, মেয়েদের ফেলে তুই কে আমি কি তোমরা কাকে দেখেছো আর কে ভাই এসেছে আমরা তো সে মাঝিকে যাচ্ছি মায়ের ঝিয়ে ওই যে বসে রয়েছে মাঝি কে মাঝি ও মাঝি আচ্ছা 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 সেই মাঝি একা
তাই বুঝি তুই কি আমি আমায় দেখো তো চিনতে পারো কিনা? চিনতে পারছি না। পারছো না বুঝি? তাহলে শুনে না কি এসেছে। তাহলে বলি শোনো, ওগো আমি হলাম এই পাগল নামে আর ঘাটের নৌকো পাই পাই পাই। মরি গো মরি করছো কেন গো? এই ভরবার থেকে কেটে দেবে তোমার টাকা মরি গো। আমায় ধাক্কা মারছে বয়স হয়েছে কিনা? আমি নাবিক নই। তুই এই ঘাটে নাবিক নই। এই ঘাটের মাঝি তুই। এই ঘাটে নাবিক মাঝি। কি হলো কি হলো? এই আচ্ছা, যারা মাঝিগিরি করে তাদের পরনে কি থাকে? এখানে আমি সুন্দর পোশাক থাকে। তাদের পরনে কি থাকে বলো তো? কোমরে একটা ভাঙা লুঙ্গি থাকে। কি কোমরে ভাঙা লুঙ্গি? মানে পরনে একটা ভাঙা কি থাকে পরনে একটা ভাঙা লুঙ্গি ও মাসের ভাঙা লুঙ্গি নয় গো, কি ছেঁড়া লুঙ্গি। ছেঁড়া লুঙ্গি। হ্যাঁ গো মাসি। আর মাথায় থাকে কি বলতো? কি বলো তো? মাথায় থাকে একটা মোচড়া গামছা। ও মাসি, ওটা মোছানো গামছা নয় গো, তাহলে ময়লা গামছা। ওই কিছু জানে না। ময়লা গামছা। কিন্তু এই মাঝিকে দেখে আমার কি বলতে ইচ্ছে করছে? বলছে বলো বলো এই যে
এটাকে দেখে মনে হচ্ছে বাঁশ। ওটা বাঁশ না, এটা দেখে কি মনে হচ্ছে গো? ওটা হলো বাঁশি। বাঁশি। এগো বহর বাঁশি। আমি ভাবছি আছি না বাঁশ। তুমি অনেক কিছু দেখেছো, চশমা পরেছো তো? ওই মাঝিকে যখন আমি ডাকলাম, মাঝি তো যখন ধীরে ধীরে গেল, মাঝির হাতে দেখি কি সুন্দর একটা বাঁশি, কিন্তু তার বরফ দেখি খালা, তার চোখ দেখি টেরা, ওই টেরা চোখে আমার সত্যিকার দিকে তাকিয়ে রয়েছে। মাঝি নাই জানে ওই মাঝিকে যখন আমি ডাকলাম, ডাকলাম, মাঝি তো যখন ধীরে ধীরে গেল, এলো। মাঝির মাথায় দেখি একটা সিলিং পাখা ঘুরতেছে। আর কি? ওটা সিলিং পাখা কি গো? আরে বড় প্রচার যে একটা মাথায় সিলিং পাখা লাগিয়ে আছে। ও মাসি, ওটা সিলিং পাখা নয়। ওটা কি? ওটা হলো ময়ূরের পালক। ময়ূরের পাখা। হ্যাঁ গো মাসি। দেখতে পাই না। আমি ভাবছি গরম করছে তো, মাঝি মাথায় একটা সিলিং পাখা লাগিয়ে আছে। তুমি খালি উল্টো পাল্টা করছো। ওই মাঝিকে যখন আমি ডাকলাম, মাঝি তো যখন ধীরে ধীরে গেল, মাঝির মাথায় দেখি কি সুন্দর ময়ূরের পাখা, কিন্তু তার অঙ্গ দেখি পাখা। এই পাখা অঙ্গ নিয়ে আমার বৌমা বসে দাঁড়িয়ে রয়েছে। মাঝি নাই জানে